হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনযাত্রা আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে ভোর 5টা 10-এ আমাদের ডানকুনি লোকাল আছে। আমরা শিয়ালদার দিকে যাব, দমদম নামবো। ওখান থেকে কোথায় যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। একটা কালী পুজোর নেমন্তন্ন আছে আজকে, সকাল সকাল বেরিয়েছি, অনেকটা দূর যেতে হবে। এই যে আমি আর মহারাজ যাচ্ছি, ওর বাবা যেতে পারবে না, কারণ আগামীকাল ওর বাবার কোর্টে ট্রেনিং আছে, সেই জন্য। চলুন তাহলে কোথায় যাচ্ছি, কাদের বাড়ি যাচ্ছি, সবটাই আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকবেন। এই যে আমার দাদুদের মধ্যে ছোট দাদুই বেঁচে আছেন একমাত্র, মায়ের ছোট কাকা আর আমার বড় মামা বড় মামি। আমরা সবাই আজকে সম্পার বাড়িতে কালী পুজো দিয়েছি। আপনাদের সঙ্গে আমাদের সুন্দর মুহূর্তগুলো শেয়ার করলাম, সাথে থাকবেন। আমি সম্পাদের বাড়িতে এসেই আগে চলে এসেছি ওদের ঠাকুর ঘরটাতে। সিংহাসনটাও খুব সুন্দর হয়েছে। এটা সম্পা ঠাকুর ঘর, খুব সুন্দর করে সাজিয়েছে, দেখুন, ভারী ভালো লাগছে। মায়ের বরণ ডালা সাজানো হয়েছে, মাকে বরণ করা হবে, আর এই জায়গাটিতে মায়ের পুজো হবে। খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে। মাকে বসানো হচ্ছে, আবার নামানো হলো, কারণ জায়গাটা বন্ধ এগুলো আর তখন বরণও করা হয়নি। এই যে আমার সম্পা মাসি মাকে বরণ করছে। মায়ের পুজোর আগে মায়ের বরণটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ। কথায় বলে কালী পুজো মানে মেয়ের বিয়ে, কারণ মেয়ের বিয়েতে যতটাই খাটাখাটনি হয় কালী পুজোতেও ঠিক ততটাই খাটাখাটনি করে, ভক্তি ভরে মানুষ পুজো করে মাকে। মায়ের আসনটা আবার ঠিক করা হলো, চৌকির নিচে কিছু দিয়ে, কোনো টিক জাতীয় কোনো কিছু দিয়ে চৌকিটাকে সোজা করা হলো। আগে একবার তোলা হয়েছিল, তখন খুব নড়বড় করছিল বলে মাকে নামানো হয়েছিল, তারপরে বরণ করা হলো। এখন আবার মাকে, মায়ের যে চৌকিটার ওপরে পুজো হবে সেখানে মাকে তুলে দেওয়া হলো। যে আমাদের সাগর মেশো আর সাগর মেশোর বড় ভাগ্নি ভাগনা, সে কাজটা করলো। আর এই দেখুন যে আলপনাটা, এটা দেখতে পাচ্ছেন, এই আলপনাটা কিন্তু আমার সম্পা মাসি নিজে হাতে দিয়েছে। ও খুব ভালো আলপনা আঁকতে পারে। আর এই যে আমার বড় মামি, নতুন বড় মামি, এই মালাটি অর্ডার দিয়ে বানিয়েছেন শুধু মায়ের জন্য। উনি নিজে হাতে মাকে মালাটা প্রথম পরিয়ে দিলেন। খুব সুন্দর হয়েছে মালাটা, অনেক বড় মালা বানিয়েছেন উনি, যাতে মহাদেবের গলায়ও যায়, সেই জন্য। ওনাকে হেল্প করছে আমার মেশো, সাগর মেশো, মানে সম্পা মাসির হাজবেন্ড। ঠিক আছে, ঠিক আছে।
দেখুন কি সুন্দর লাগছে মাকে। মা তো এমনিতেই সুন্দর, তার মধ্যে মালা পরে মাকে অপূর্ব লাগছে দেখতে, খুব ভালো লাগছে দেখতে। আর ঠিকঠাক মহাদেবের গলাতেও এসেছে মালাটি, একটা মালাতেই দুজনের হয়ে গেল। আর এই যে আমার বড় মামা, উনি বরাবর খুব মা কালী ভক্ত, উনি মাকে প্রণাম করছেন। তাই আমি এই মুহূর্তটুকু ক্যামেরা বন্দি করলাম। পুজোর গোছানো হচ্ছে, ঠাকুরমশাই এসে গেছেন। দুঃখের বিষয়, আমরা পুরো পুজোটা থাকতে পারবো না, আমাদেরকে একটু পরেই বেরিয়ে যেতে হবে। তবু যতটুকু সময় থাকা যায়। এই যে আমার যুবমেশো মাসি থাকবে, একটা মুহূর্ত শেয়ার করলাম। এই যে আমার শম্পা মাসির মেয়ে আর ছেলে, আমার দুটো ভাই বোন, ছোট ছোট ফুলের মতো। আজকে ওরই জন্মদিন ছিল ভাইটার, কিন্তু শম্পা আমাদেরকে বলেনি, মানে যেহেতু শম্পা আমার থেকে বয়সে ছোট, তাই আমি নাম ধরেই ডাকি, আর আমি ওকে মাসি বলি, ও আমায় মাসি বলে। এই যে আমার শম্পা মাসির দুটো ছোট্ট ছোট্ট ফুলের মতো সন্তান। তোমাদের নাম বলো? শুভাঙ্গী বিশ্বাস। ভাই তোমার নাম বলো? বাহ, খুব সুন্দর নাম, খুব ভালো। হ্যাঁ, এই তো তোমাদের ভিডিও করছি, সবটা ব্লগে দেবো। হ্যাঁ, এখানে হচ্ছে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটি, আর এখানে একটা স্টল, নিরামিষ পকোড়া, ভেজ পকোড়া 2-3 রকমের আছে, আর স্যালাড। আর এখানে হচ্ছে মেন খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা। আমরা খেতে বসে গেছি, এই যে আমি আর এই যে মুস্তাক ভাই আর বাবু। হ্যাঁ, আমরা খেয়ে নেবো। আর আমার মামা মামি ওনারা তো কোথাও খান না, ওনারা খাবেন না, এই জন্য খেতে বসে গেলাম। অনেক রাতও হয়ে গেছে, 10:30 অলরেডি বেজেও গেছে, বাড়ি ফিরতে হবে। চলো তাহলে আপনাদের সাথে খাওয়াটাও শেয়ার করবো। প্রথমেই খিচুড়ি আর বেগুনি, এবার ফ্রাইড রাইস আর আলু ইঁচড়ে ডালনা, পনির আলুর খুব সুন্দর একটা কারি, চাটনি, পাঁপড়, সব শেষে এক বাটি ভর্তি রসমালাই। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, আমরা এই আমাদের 2 মেশো, ধ্রুব মেশো আর সাগর মেশো আর পম্পা আর আমার মামা মামি, এখন বিদায়ের পালা। আমরা এবার চলে যাব। আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে কিংবা অন্য একটি লাইভে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে চলুন আজ আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা ফলো করে দেবেন আমাকে, কেমন? এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।